ফিরাউন বলে আসিয়াকে আমায় খুদা মানো রে, আসিয়া বলে মানি না তোমায়, মানি শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই বলতেছিলাম, আমাদের লক্ষ্মীপুরের এক ভাই মোটর সাইকেলে থেকে পড়িয়া ট্রাকের তলে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। ওরে কয়েক বছর বা গত বছর কোরবানির সময় এই মালিগ্রাম এক পরিবারের অনেক লোক অ্যাম্বুলেন্সের সাথে আসতেছিল। অ্যাম্বুলেন্সের ভিতর ওরে আগুন ধরিয়া অ্যাম্বুলেন্সের ভিতর 6 জন বা 7 জন যারা ছিল সবাই পুড়িয়া ছারখার হয়ে গেছে। ও মুসলমানেরা, কিসের এই অহংকারী, কিসের এই দুনিয়ায় এত বাহাদুরি? তোমার মাটির নিচে যে একদিন যাইতে হইবে, ওই মাটির নিচে যাওয়ার জন্য কি তৈরি করেছ? এই দুনিয়ায় আমাদের শীত বেশি পড়লে ল্যাপ একটার জায়গা 2টা, অথবা ল্যাপের তলে এইভাবে কম্বলের ব্যবস্থা করি, কাঁথার ব্যবস্থা করি। কবরে যে যাইব, মাটির নিচে যাইব, ওই কবরের জন্য কি জোগাড় করেছ? ওই কবরে কিন্তু তুমি আর আমি একদিন অবশ্যই যাইব। তাই বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইবে, এরপরে আল্লাহ পাকের নিকট প্রত্যাবর্তন করতে হইবে। ও আমার মুরব্বী বাবারা, আমার অনুরোধ থাকবে, সকলে আল্লাহ পাকের ভয় অন্তরে ঢুকাইয়া আমাদের এক এবং নেক হইয়া এই দুনিয়ায় যতদিন বেঁচে থাকি আমাদের কাজ করতে হবে। ইনশাল্লাহ পারবেন? সেই জন্য আমার অনুরোধ থাকবে, আমরা যেহেতু আল্লাহ পাকের হুকুমে এই দুনিয়ায় আসছি, আবার আল্লাহ পাকের নির্দেশেই একদিন কবরে চলে যাইব, কিন্তু এই কবরে যাওয়ার জন্য আমাদের সকলের সামানা জোগাড় করতে হবে। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিল